দিছি স্যার, জমা দিছি স্যার। হয়তো রাত্রে ওটা চেক করে দেখবো, আজকে দেখার সময়টা পাইনি, রাত্রে চেক করে দেখবো। তো আজকে আমরা যেটা পড়বো সেটা হলো এরিয়া বের করার জন্য যেটা আগের যে প্রবলেম গুলো যেমন ছিল নিউমেরিক্যাল যে সলিউশন, সরি নিউমেরিক্যাল সলিউশন বের করার জন্য যেটা আমরা কিভাবে একটা যেটা সহজে করা যায় না এমন একটা প্রবলেমের জন্য নিউমেরিক্যাল ওয়েতে কিভাবে সলভ করা যায় সেটা, সেই সিমিলার আজকে একটা জিনিস যেটা হলো এরিয়া কিভাবে বের করা যায় একটা নিউমেরিক্যাল মেথোডোলজির মাধ্যমে। আমরা মনে হয় সবাই জানি যেটা এরিয়াটা কি জিনিস, বা মেইনলি এরিয়াটা হলো, এরিয়া কার মাধ্যমে ইউজ করা হয়, এরিয়াটা ইউজ করা হলো ইন্টিগ্রেশনের জন্য, ক্যালকুলাসের যে ইন্টিগ্রেশন আছে সেটার জন্য এরিয়াটা আসলে বের করা হয়, এটা মনে হয় আমরা সবাই জানি। তো নিউমেরিক্যাল সলিউশনের মাধ্যমে আমরা একটা ইন্টিগ্রাল একটা ফাংশনের কিভাবে এরিয়াটা বের করতে পারি সেই জিনিসটা আজকে আমরা দেখব, এবং এটার যে ইমপ্লিমেন্টেশন যে মেথোডোলজি সেই মেথোডোলজিটা কিভাবে সহজে প্রোগ্রামিং দ্বারা কোডিং মাধ্যমে করা যায় সেটাও আমরা সহজ এতেই করব। এটার অনেক ধরনের এই নিউমেরিক্যাল এরিয়া বের করার জন্য অনেক ধরনের মেথোডোলজি বা অনেক কিছু আছে যে মেথোডোলজির মাধ্যমে এটা করা যায়। তো আজকের যে মেথোডোলজিটা এবং যেটা তোমাদের সিলেবাসে আছে সেটা হলো তিনটা ইন্টিগ্রেশন মেথড আছে এর মধ্যে এরিয়া বের করার জন্য। একটা হলো ট্রাপিজয়েডাল রুল, একটা হলো সিম্পসন 1/3 রুল, আর একটা হলো সিম্পসন 3/8 রুল। এটা হলো তিনটা ইন্টিগ্রেশন এরিয়া বের করার জন্য মেথোডোলজিটা আছে, যে আমি জানি না তোমরা তোমাদের কাছে সিলেবাস বই আছে কিনা বা তোমরা দেখছো কিনা। সো এই তিনটা মেথোডোলজি আছে। আজকে আমরা ট্রাপিজয়েডাল রুল যেটা বেসিক মেথোডোলজি যেটা আছে সেটা আমরা দেখব এবং এটা বোঝার চেষ্টা করব। ফাইনালি এরপরে আরো দুইটা মেথোডোলজি দেখার পর আমি তোমাদেরকে কিছু কাজ দিয়ে দেবো ওয়ার্ক, সেই কাজগুলো তখন করতে হবে। তো তোমরা মনে হয় এখন একটা ফিগার, সুন্দর একটা ফিগার দেখতে পাচ্ছ। সো এখানে যদি আমরা একটু যদি দেখি, যে কোনো ফাংশনই আমরা যদি ড্র করি সেটা হয়তো কোনো না কোনো ভাবে এরকম মেজারমেন্ট বা যে কোনো ধরনের মেজারমেন্ট হইতে হয় পারে। যদি আমরা এ এর স্টার্টিং পয়েন্টটা এ হয়, এটা হলো মাইনাস এ এর দিকে এ পর্যন্ত যেতে পারতো, অথবা পজিটিভ এর দিকেও যেতে পারতো, অথবা এই অংশটুকুও যেতে পারতো। সো অ্যাজাম্পশন ধরে রাখছি যে এ থেকে বি পর্যন্ত এই রিজিয়নের মধ্যে এই এফ এক্স এর যে ফাংশন আছে সেই ফাংশনের একটা এরিয়া আমাকে বের করতে হবে ফাংশনের মধ্যে। তার মানে আমার এই ফাংশনটা যদি এফ এক্স ফাংশন হয়, এই ফাংশনের একটা এরিয়াটা আমাকে বের করতে হবে। এই এরিয়াটা কত অ্যাকুরেট ভাবে দেয়া যায় সেটা হলো হচ্ছে যে আমার কথা। এখন কিছু কিছু ক্ষেত্রে দেখা যাবে যে আমার এই সলিউশন গুলা যদি আমার এটা ইনফিনাইট টাইম পর্যন্ত চলতে থাকে তাহলে হয়তো ইনফিনাইট টাইম পর্যন্ত আমি বের করতে পারবো না। সেক্ষেত্রে আমরা সহজে নিউমেরিক্যাল এই মেথোডোলজির মাধ্যমে আমরা বের করতে পারি। তো যেহেতু এটা কম্পিউটারের, তার মানে এটা না আছে কোনো ট্রায়াঙ্গেল, না কোনো চতুর্ভুজ, না আয়তক্ষেত্র, না কোনো কিছু। সো একটা ভিন্ন ভিন্ন রকম শেপে আমার একটা হলো হচ্ছে যে মার্কিং করা আছে। সো অবজেক্টিভটা কি? এই অবজেক্টিভটা আমি কত সুন্দরভাবে এই এরিয়াটা বের করতে পারবো। তো এই ট্রাপিজয়েডাল রুল এরিয়া বের করার জন্য কি কাজ করে, যে এটাকে ছোট ক্ষুদ্রতম ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করে। কি করে? ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করে। তারপর ইন্ডিভিজুয়াল, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল এই ক্ষুদ্রতম অংশের এর সামেশন এরিয়া বের করে, বের করার পরে তারপরে কি করে এটাকে আমার সহজেই এটার এরিয়া, ইন্ডিভিজুয়াল এরিয়াগুলা যোগ করে ফাইনাল যে এরিয়াটা আছে সেটা বের করা হয়। এখন এটা কিভাবে করা হয়, যে ধরে নিলাম আমার এ একটা স্টার্টিং পয়েন্ট, বি একটা স্টার্টিং পয়েন্ট, আমি এই পয়েন্টের মাঝে ক্ষুদ্রতম অংশ কতগুলো ভাগ করলাম, x1 x2 x3 x4, এভাবে xn সংখ্যক ক্ষুদ্রতম অংশ ভাগ করলাম। তারপরে কি করতেছি, এই অংশের এরিয়া বের করতেছি, এবার এই অংশের এরিয়া, এবার এই অংশের, এরপরে এই অংশের, এরপরে এই অংশের, এভাবে সমস্ত ইন্ডিভিজুয়াল পার্টের এরিয়া গুলো আমি বের করতেছি ইন্ডিভিজুয়াল। বের করার পরে কি করতেছি,
এটার সাথে এটা যোগ করতেছি, এটার সাথে এটা যোগ করতেছি, এটার সাথে এটা। এরপরে এই যোগগুলাকে কি করতেছি, আমি মার্জ করতেছি। মার্জ মানে কি, এডিশন করতেছি। এডিশন করলে আমার যে রেজাল্টটা আসে সেই রেজাল্টটাই হলো আমার এই টোটাল এরিয়ার সমানুপাতিক। এখন এখানে কিছু প্রবলেম আছে, যেমন আমি যখন এই এরিয়ার ভাগ করতেছি দেখা যাচ্ছে যে এইরকম কিছু অংশ চলে আসে, তার মানে এখানে কিছু অংশ এক্সট্রা, এখানে কিছু অংশ কম, এখানে কিছু অংশ এক্সট্রা, এখানে কিছু অংশ এরকম কম আসে, তার মানে কিছুটা এরর থেকে যায়। তো এই এররটা আমরা কিভাবে রিমুভ করতে পারি? আমার এই ক্ষুদ্রতম অংশ আমার যত বেশি হবে আমার এর অ্যাকুরেসিটা কি হবে, তত বাড়বে। তাহলে আমরা এখান থেকে একটা ডিসিশনে কি আসতে পারি, যে ট্রাপিজয়েডালের রুলের যে ইন্টারভাল যদি খুবই কম হয় তাহলে আমার এই সলিউশনের অ্যাকুরেসিটা কি হয়, কমে যায়। তো এটার তো এটার সলিউশনটা কি করা হচ্ছে, এটার সলিউশনটা করা হচ্ছে হলো যে এই অ্যাকুরেসি গুলোকে বাড়ানো হচ্ছে কিভাবে, যে আমার এই ইন্টারভালটাকে কমানোর জন্য। সো এইভাবে আমরা যদি এখন এই ফাংশনটা দেখি, আমরা একটু থিওরিক্যাল যদি পড়ি, লেট fx be a continuous on a and b, তার মানে এটা হলো একটা কন্টিনিউয়াস ফাংশন, কার মধ্যে আছে, a এবং b এর মধ্যে আছে। এটাকে আমি কি করব, n সংখ্যক ইকুয়াল নাম্বার সাব ইন্টারভালস, তার মানে x1 থেকে x2 ডিসটেন্স, x2 থেকে x3 ডিসটেন্স, এভাবে সমস্ত ডিসটেন্সটা কত, সমান। তার মানে আমি যদি আমার ইন্টারভাল কত, যদি এইটার এবং এইটার ডিসটেন্স বা এটার ডিসটেন্স, এটার ডিসটেন্সের কত, b - a ডিভাইডেড বাই n, তাহলে আমি কি করলাম, যে আমার b - a ডিভাইডেড n, এটা হলো আমার টোটাল নাম্বার অফ ইন্টারভাল আসলো। তাহলে এখন ধরি হ্যাঁ বলো। স্যার, হ্যাঁ, এই যে এখানে যে a থেকে b পর্যন্ত x1 x2 x3, এবার লাস্টে x মাইনাস x n-1 হলো কেন? কারণ আমি এটা হলো ধরছি এইটা যদি n তম পর্যন্ত হয় তাহলে এইটা কত, n ও - আচ্ছা আচ্ছা 1 আচ্ছা, তম। ঠিক আছে। তো আমার তাহলে x0 টা কত পর্যন্ত হবে, x0 হবে a প্লাস ডেল্টা অফ x1 পর্যন্ত হবে। x1 কত, এই a প্লাস x0 প্লাস ডেল্টা x, তার মানে a প্লাস 2 ডেল্টা x, তারপর এই পর্যন্ত আসবে 3 ডেল্টা x, এই পর্যন্ত আসবে 4 ডেল্টা x। তাহলে এইভাবে আমার ক্যালকুলেশন আসবে, যেখানে আমরা কি বলতেছি a ইকুয়াল x0, কারণ আমি এটাকে x0 ধরছি, যেটা x1 অবশ্যই x0 থেকে বড় হবে, x2 এটা থেকে বড় হবে, xn এটা থেকে বড় হবে। তার মানে আমি x1 ইকুয়াল কত, x0 প্লাস ডেল্টা x, x2 ইকুয়াল কত, x1 প্লাস ডেল্টা x, x3 কত, x2 প্লাস ডেল্টা x। আর x0 যদি শুরু করি আমি ডেল্টা x1, তাহলে এটা দিয়ে আমরা সহজে কি করতে পারি, ডিসিশন আনতে পারি। তার মানে আমরা যদি এখানে একটা রাইটিং টুলের, পেনের রাইটিং টুল যদি থাকে, আচ্ছা এটার মনে হয় নিচে থাকার কথা, দেখি নিচে আছে কিনা। এই যে, তাহলে ট্রাপিজয়েডাল রুলের অ্যাপ্রক্সিমেশন এরিয়া বের করার ফর্মুলা কি আসতেছে, আমার এই এরিয়া ইকুইভ্যালেন্ট কত আসতেছে, ডেল্টা এক্স বাই 2, যেখানে ইন্টিগ্রেশন অফ ফাংশন অফ x0 প্লাস 2 অফ x1 প্লাস 2 অফ x2 প্লাস 2 এভাবে চলে আসতেছে। এটা হলো হচ্ছে যে আমাদের যে বেসিক ফর্মুলা, যেখানে কি বলা হচ্ছে, ডেল্টা এক্স ইকুয়াল কত, b মাইনাস a ডিভাইডেড বাই n, আর xi তার মানে x0 হলো কত, x0 মানে i অর্থাৎ যদি 0 হয় x0 ইকুয়াল a, আর x1 তাহলে কত হবে, a প্লাস 1 ডেল্টা x, তার মানে এরপরে 2 নম্বরে হলো 2 ডেল্টা x 3 ডেল্টা x, এভাবে আমার কন্টিনিউয়াস চলতে থাকবে। তখনই আমি কি পাবো, এই অংশের আমি ভ্যালুটা পাবো। এখন তোমাদের প্রশ্ন আসতে পারে, তাহলে আমার এই fx1 টা কেন আসতেছে, কারণ এই fx1 আসতেছে এই কারণেই যে আমার এই এরিয়াটা তো বের করতে পারবে, আমার fx এর যে ভ্যালুটা, সেই ভ্যালুটাই হলো তার করসপন্ডিং যে এরিয়াটা, সেটা হলো তার ভ্যালু। এটা হলো বেসিক ফর্মুলা। এখন আমাকে কি করতে হবে, একটা সিম্পল এক্সাম্পল দিয়ে আমাদের এটার সলিউশনটা আমাদেরকে বের করতে হবে। এবার আমরা একটা সিম্পল সলিউশনে এসে দেখি। স্যার, হ্যাঁ বলো।
হোয়ার ডেল্টা এক্স ইজ ইকুয়াল টু বি মাইনাস এ বাই এন, হ্যাঁ পরে যে এক্স আই, হ্যাঁ এটাই বুঝি নাই স্যার। আচ্ছা, এক্স আই মানে কি? আমার এখানে আমরা পূর্বেরটায় আসি। আমার এখানে এক্স ওয়ান, তার মানে আই যখন ওয়ান হবে তখন এক্স আই মানে কত? এক্স ওয়ান। এই এক্স ওয়ান ইকুয়াল কত? এক্স জিরো প্লাস কত? ডেল্টা এক্স, তাই তো? এক্স ওয়ান মানে, তাই তো হচ্ছে? জি স্যার। তাহলে আমরা এবার ফর্মুলায় চলে আসি, এইটার সাথে মিলাই। এখন আই এর মান যখন ওয়ান, তার মানে কত? এক্স ওয়ান, তাই তো? জি স্যার। x1 ইকুয়াল a প্লাস আই, আই মানে কত? 1, 1 ইনটু ডেল্টা এক্স, তার মানে কত? 1 a প্লাস কত? ডেল্টা এক্স, তাই কি না? জি স্যার। তাহলে x1 ইকুয়াল আসলো a প্লাস ডেল্টা এক্স, তাহলে x1 এর মান ঠিক আছে। জি স্যার। এবার i এর মান 2 ধরলাম, 2 মানে কত? i ইকুয়াল 2, তার মানে a প্লাস 2 ইনটু ডেল্টা এক্স, তার মানে x2 কত হচ্ছে? a প্লাস এই একটা ডেল্টা এক্স, এই একটা ডেল্টা এক্স, তার মানে কত? 2 প্লাস ডেল্টা এক্স হচ্ছে না? জি স্যার। তাহলে ঠিক আছে, বোঝা গেল? জি স্যার। হ্যাঁ বলো, আর কি বলবো? আর কেউ কি বলবো কিছু? না স্যার। হ্যাঁ, এবার আমরা আসি একটা ম্যাথমেটিক্যাল ফর্মুলা দিয়ে দিই। আমরা যদি একটা প্রবলেম বের করি, আমার এখানে একটা প্রবলেম আছে। এটাকে স্টপ শেয়ার বাদ দিয়ে দেখো তো একটা প্রবলেম দেখা যায় একটা। স্যার বলো। স্যার দেখা যায় স্যার। হ্যাঁ, এত বড় আমার এখানে কি আছে? একটা হলো হচ্ছে যে আমার ফাংশন, যেটা 1 থেকে 7 পর্যন্ত, এটা 1 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার কিউব প্লাস 1 dx। এটার কি বের করতে হবে? আমাকে এরিয়া বের করতে হবে বাই ইউজিং কি? ট্রাপিজয়েডাল রুল, তাই তো? তাহলে ট্রাপিজয়েডাল রুলের আমার এখানে কতগুলো ভাগ করতেছি আমি? n ইকুয়াল কত দিচ্ছি? 6। ঠিক আছে তো? জি স্যার। তাহলে আমার ডেল্টা এক্স কত আসতেছে? 7 মাইনাস 1 ডিভাইডেড বাই কত? 6 ইকুয়াল কত আসতেছে? 1। তার মানে আমার প্রতিটার ইন্টারভাল আসতেছে কত? 1 করে হলো প্রতিটার ইন্টারভাল চলে আসতেছে। ঠিক আছে? এখন আমাকে তাহলে কি করতে হবে? এটার এরিয়ার ইকুয়াল আমরা যদি এখন সবগুলো ভ্যালু বের করি ট্রাপিজয়েডাল রুলস অনুসারে দিয়ে, তাহলে আমার কিভাবে আসতেছে? এটা ডেল্টা এক্স বাই 2 ইন্টু এফ অফ 1 প্লাস 2 অফ f2, 2 অফ f3, সরি মানে x3, 2 অফ x4, x6, তারপরে হলো কত আসতেছে? ফাইনাল fn। এটাই তো আমার ফর্মুলা ছিল, এটাই ফর্মুলা না? জি স্যার। আচ্ছা, তাহলে এখানে কিভাবে 1 2 3 4 5 6 আসছে, এটা কি আমরা বুঝতে পারছি? না স্যার। আচ্ছা, আমরা এবার আমাদের যে পূর্বের যে ফর্মুলাটা, সেই ফর্মুলাটা কি মনে আছে? আমরা সেখানে মিলাই। ফর্মুলাটা তো লিখছো, সবাই খাতায় লিখছো না? জি স্যার। আমাদের প্রথম ফর্মুলা ছিল x xi ইকুয়াল কত? a প্লাস i ডেল্টা x, তাই তো? জি স্যার। আমার এখানে ডেল্টা x ইকুয়াল কত আসছে? 1, তাই তো? ডেল্টা x কত আসে? 7 মাইনাস 1 ডিভাইডেড বাই 6, তাহলে কত আসতেছে? 1। এবার x1 ইকুয়াল কত আসতেছে? তাহলে x1 আসতেছে a প্লাস ডেল্টা x, এর মান কত? এর মান হলো 1 স্যার। 1 প্লাস ডেল্টা x এর মান কত? 1 ইকুয়াল 2।
তাহলে x1 এর মান কত আসতেছে 2, তাহলে x1 এর মান 2 আসছে, ঠিক আছে, এটা এটা তো প্রথমটা হইলো, ঠিক আছে। তারপরে এবার x2 ইকুয়াল কত, a প্লাস i, তার মানে i মানে 2 ইনটু ডেল্টা x কত 2 1 1, তার মানে a এর মান কত 1 প্লাস 2 ইকুয়াল কত 3 3। তাহলে এবার এবার এ পর্যন্ত x6 পর্যন্ত ঠিক আছে না? জি স্যার এবার 7 পর্যন্ত ঠিক আছে স্যার এবার তাহলে এবার f1 ইকুয়াল কত, x এর মান যদি আমি 1 বসাই তাহলে এই ইকুয়েশনের মান কত আসতেছে, তারপরে x এর মান যদি 2 হয় তাহলে এর মান কত আসে, x এর মান যদি 3 হয় তাহলে কত আসে, তাহলে কি আবার সলিউশন চলে আসলো না? এটাই হলো সেটার অ্যাপ্রক্সিমেট সলিউশন, যেটা আসে হলো হচ্ছে যে এটা হলো তার, সরি এটা না, ট্রাপিজয়েডাল রুল, এটার অ্যাপ্রক্সিমেট সলিউশন হলো এটা আসে যদি n ইকুয়াল 6 হয়। তাহলে এখন এটাকে কি করতে হবে, এটাকে আমাদের কম্পিউটারে ইমপ্লিমেন্ট করতে হবে, সি প্রোগ্রাম দিয়ে এটা ইমপ্লিমেন্ট করতে হবে। কি বললো? হ্যাঁ 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 হ্যাঁ, এই যে এই যে ট্রাপিজয়েডের ফর্মুলা যেটা আমরা অ্যাড করছি। আর কারো কোনো কোশ্চেন আছে? তাহলে এটা তোমরা কত সময় নেবা ইমপ্লিমেন্ট করতে, তারপরে আমরা আসবো, এটা বসে দেখবো কার কি কে কতটুকু করতে পারছো সেটা দেখে তারপরে আমরা এটার সলিউশন বের করব। সলিউশন দেখাই দিলে একটু ভালো হতো। সলিউশন দেখায় দিলে পরে ল্যাবে তো আগে ট্রাই করতে হবে, তো তোমাদের তো আগে ট্রাই করতে হবে, ট্রাই করতে হবে না? একটা দেখাই দিয়েছে আর একটা সেই মানে মানে এটা তো ফর্মুলা একই, তো এটার ইকুয়েশন তো এক, আমি তো আগের দুইটা দেখাই দিছি, এখন এটাকে ইমপ্লিমেন্ট কাদের করতে হবে, তোমাদের তো ট্রাই করতে হবে। এটা না হলে পরে তোমরা আগে ট্রাই করো, না হলে তো ল্যাবে এরপরে তো শেষে আমি ইমপ্লিমেন্ট করেই দেখবো, যারা ইমপ্লিমেন্ট করতে পারো আগে তারা এটা ইমপ্লিমেন্ট চেষ্টা করো, ট্রাই করো, তারপরে হলো হচ্ছে যে সেটাকে আমি এর পরেরটা আমি তখন করে দিব। কত সময় দিব? আধা ঘন্টা? কি আধা ঘন্টায় হবে? ঠিক আছে, আধা ঘন্টা, এখন হলো 7:40 বাজে, আমি হলো 8:10-এর দিকে হলো হচ্ছে যে তোমাদের প্রবলেম গুলো আবার মোটামুটি দেখা শুরু করব, দেখবো, দেখার পরে তারপরে কিভাবে কি করা যায় সেটাকে তখন আবার করবো। হ্যাঁ, থেকে তো নামাজ, তাহলে 8:15 আসি স্যার। নামাজ আজকে দরকার হলে কি বলবো আসলে, এটা আর আসলে বলা তো ঠিক না, তারপরে নামাজটা প্রয়োজন হলে ক্লাসের মাঝে তো আমি এটার প্রবলেম দেখবো, ঠিক আছে। আহ এখন হলো হচ্ছে যে এটার আসলে আমি কিছু বলবো না, 7:10-এর দিকে আমি আসবো, তোমরা দেখো চেষ্টা করো, কারণ এর মধ্যে তো তোমাকে প্রবলেম সলভ করতে হবে, তুমি নামাজে গেলে তো আর প্রবলেম সলভ করতে পারবে না, যে যে থাকবা সে প্রবলেমটা সলভ করো, সলভ করে আমাকে পাঠাও। হ্যাঁ, ইসে থেকো, লাইনে থেকো, কারণ আমি এর মাঝে আইডি দেখে দেখে আমি হলো হচ্ছে যে সবারই নিয়ে নেব, অ্যাটেন্ডেন্স গুলো নিয়ে নেব। হ্যাঁ, ওকে স্যার সবাই যারা যারা
এটা কি তুমি করছো? জি স্যার। হুম। ঠিক আছে, মাথায় রাখলাম। হ্যাঁ, তোর প্রোগ্রাম তো মনে হয় হয়েছে। তো আমরা মোটামুটি দেখি, সবার সাথেই চেষ্টা করে দেখি। তো এখানে আমাদের বলা হলো কি ট্রাপিজয়েড, ও সরি, শেয়ার স্ক্রিন, যদি এটা দেখানোর, তো বলা হলো যে আমাদের এখানে সলিউশন থাকবে কয়টা, এটার জন্য বলা, দেখা যায় না স্ক্রিন এখন? দেখা যায় স্যার, একটু বড় করলে ভালো হয়। বড় করার কি দরকার, বড় তো তোমরা দেখবা, এটা হলো তোমাদের তো স্ক্রিন তো বড় হয় না। দেখা যায়। ঠিক আছে, এর বড় আর হবে না। হ্যাঁ, বলা হলো আমাদের কি কি থাকবে, দুইটা, একটা হলো হচ্ছে যে এ, একটা হলো হচ্ছে বি যেটা হলো লিমিট, আর একটা হলো ডেল এক্স যেটা থাকবে, আর একটা হলো নাম্বার অফ এন। এই হলো হচ্ছে যে আমার ভেরিয়েবল, আর যেটা হলো একটা ফাইনালি হলো এরিয়া, যেটা টি আমরা বের করতেছি। ঠিক আছে, তো টি বের করার জন্য আমরা সব সময় যেটা প্রোগ্রামের কাজ করে নেব, যেটা হলো হচ্ছে যে ফাংশন, যেটা একটা ডিক্লেয়ার করব, ফ্লোট ফুন সি ফাংশন, যেটা যেহেতু একটা ভেরিয়েবল, ফ্লোট এক্স। আবার কি আছে এখানে, রিটার্ন কি ইকুয়েশন যেন, 1 ডিভাইডেড বাই মনে হয় হলো হচ্ছে যে এক্স টু দি পাওয়ার কিউব, তাতে এক্স অ্যাস্টারিক এক্স অ্যাস্টারিক এক্স, এটাই তো মনে হয় ইকুয়েশন, এটাই তো মেবি ইকুয়েশন ছিল, তাই তো? ঠিক আছে না? জি স্যার। তাহলে এখন আমাকে কি করতে হবে, আমার প্রথমে হলো এন কে আমরা অ্যাসাইন করে নিতে বললাম, এন সমান কত দিতে বলছিলাম, 6 দিতে বলছিলাম, এ সমান কত আছে 1, আর বি সমান কত ছিল 7, এই কয়টাই তো। dx ইকুয়াল কত, প্রথম আমার ফর্মুলা কি ছিল, এখন আমার টি সমান, আমি ইনিশিয়াল টিটা ধরে রাখলাম কত, টি ইকুয়াল কত ধরে রাখলাম 0, তাই তো জি নাকি? স্যার। হুম, তাহলে এবার আমি কিভাবে করতে পারি, আমার ফর্মুলা কি ছিল মনে আছে, ট্রাপিজয়েডালের ফর্মুলা? স্যার কারো এক মনে করে নাই? বাড়বে স্যার, হ্যাঁ, করে বাড়বে স্যার, এক করে। হ্যাঁ, এক করে তো বাড়বে। আমার সামেশনের ফর্মুলা কি ছিল আমি তাই জানতে চাচ্ছি আর কি। স্যার যোগ করতে হবে স্যার, যোগ করে ওই জায়গায় এক করে বাড়বে স্যার। না, যোগ তো এখানে আমরা সরি, এখানে তো আমরা যোগ করব, এখানে হলো তাহলে একটা ভেরিয়েবল, কি ভেরিয়েবল লাগবে আমার, প্রথমে এক্স লাগবে, তাই তো? তাহলে এক্স ইকুয়াল কত, এ প্লাস আই অ্যাস্টারিক কত, ডেল এক্স। ডেল এক্স। এখানে কি আই অ্যাস্টারিক ডেল এক্স কাজ করবে? স্যার এন দেওয়া লাগবে স্যার। হুম, আমি তা বলি নাই। এখানে আই, আই এর মান কত, আই হলো ইন্টিজার, ডেল এক্স কি ছিল ফ্লোট, ইন্টিজার আর ফ্লোট কি অটো কাস্টিং হবে? না স্যার, অটো কাস্টিং হবে না না স্যার, স্যার। বুঝে নিতে হবে স্যার। এই জন্যই তো বললাম, এই জন্যই তো বললাম, তাহলে আমরা এটাকে কি করি, ফ্লোট। তাহলে টি ইকুয়াল কত, টি প্লাস কত, এফ অফ ফাংশন অফ কত, এক স্যার। ফাংশন অফ এক্স।
তাহলে আমরা যদি এখন এরপরে আর কি করতে হবে, এরপরে কি আরো কিছু করতে হবে না আমাকে? স্যার প্রিন্ট করতে হবে। প্রিন্ট আউট দিলেই হচ্ছে তাই কি আসলে কি সলিউশন চলে আসবে? ফুল ইকুয়েশনের মান বের করতে হবে স্যার। আচ্ছা, এবার আমি একটু আছে, তোমরা তো এটা তো তোমরা বললা না, আমি তোমাদের কাছে আসলে জানতে চাচ্ছিলাম, আমাদের যদি আমরা ফর্মুলাটা দেখি, আমার ড্রাইভের যে ফর্মুলাটা, আমরা যদি ট্রাপিজয়েডালের রুলস এর ফর্মুলা দেখি, আমার x1 তার মানে আমি এখান থেকে এই পর্যন্ত এই অংশটুকু, এখন দেখা যায় না এই অংশটুকু কি 2 দ্বারা গুণ, তার মানে আমার কত, n এর মান n যদি 6 হয় তাহলে কত থেকে লুপ চলবে, 1 থেকে 5 পর্যন্ত হলো আমার সামের হলো 2 দ্বারা গুণ, তাই কি না? জি স্যার। আর এখানকার হলো হচ্ছে যে এই অংশটা কত, fx0, বাম পাশে হলো 0 এর সাথে যে 0 আর n মানে a আর b এরটা হলো সামেশন হচ্ছে, আর এখানে ডেল x বাই 2 দ্বারা আমি কি করতেছি, ভাগ করতেছি, তার মানে আমার এখানে লুপটা কতটুক চালাইতে হবে, আমরা যদি এখান থেকে আসি আমার লুপটা অ্যাকচুয়ালি হবে 1 থেকে কত পর্যন্ত, লেস দেন 6 পর্যন্ত, তাই কি না? 5 পর্যন্ত চলবে না? ঠিক আছে তো? তাহলে ফাইনাল টি ইকুয়াল হবে কত, ডেল এক্স ডিভাইডেড বাই কত, 2 অ্যাস্টারিক ফাংশন অফ কত, এ যোগ 2 অ্যাস্টারিক টি যোগ ফাংশন অফ কোনটা আসবে, বি। বি। এবার হয়েছে না, প্রিন্ট এফ এবার দেবো, তাই কি না? স্যার বলো। স্যার তৃতীয় লাইনে যে রিটার্ন অন অবলিক ওই অন স্ল্যাশ এই যে এক্স স্কোয়ার প্লাস 1 এটা একটু বুঝি নাই। এটা না বুঝলে ফাংশন আমি বোঝাবো না, এটা হলো তোমরা প্রোগ্রাম দেখে এটার মানে কি এটা বুঝে নিবা, এটা আমি এখন বোঝাবো না, এটা আমি কখনোই বোঝাবো না যে তোমাদের ফাংশন আমি এখন বোঝাবো না, তোমাদের ওটা ফাংশনের কি কাজ সেটা তোমাদেরকে স্টাডি করে বুঝে নি, এই জন্যই তো মনে নাই, তো কতদিন সি প্রোগ্রাম তো করি না, আমি তো হ্যাবিচুয়েট নাই, আমি তো এখন অন্য ল্যাঙ্গুয়েজ গুলো করি, তাহলে এটাকে এখন এক্সিকিউট করলে আশা করি হয়ে যাওয়ার কথা, তাই কি না? দেখি এক্সিকিউট দিলাম, এরিয়া ঠিক আসছে না, 426208 না? জি স্যার। কই যে প্রবলেমটা তোমাদের দিলাম, তোমাদের জন্য কোন প্রবলেমটা দিলাম, এইটার এরিয়া 426208, 6 ঘর পর্যন্ত 426208। এখন আমি এখানে যে কোনো ফাংশন যদি আমি চেঞ্জ করে দিই আর এখানে লিমিট চেঞ্জ করে দিই, n এর মান যদি n এর মান আমি এখানে 8 দিই তাহলে সলিউশনের অ্যাকুরেসি বাড়বে না কমবে? বাড়বে স্যার। আরো বাড়বে, দেখছো? তার মানে এটার অ্যাকুরেসি, এটা হলো হচ্ছে যে এটাই ছিল হলো সিম্পসন সরি ট্রাপিজয়েড লিমিট 4 থেকে 8 পর্যন্ত দিলাম, এর মান মানে আমি দিলাম কত, এক্স স্কয়ারের হচ্ছে আমি হলো কি করব, ইন্টিগ্রেশন এরিয়া বের করব, এক্স স্কয়ারের ইন্টিগ্রেশন বের করব, যেটা লিমিট এ সমান 1 থেকে 7 পর্যন্ত দিয়ে যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে এ সমান 1 থেকে 7 পর্যন্ত দিলে এক্স স্কয়ারের ইন্টিগ্রেশন এরিয়ার মান কত হবে, ভ্যালু কত হবে, খাতা কলমে করে দেখতে থাকবো, আমাদের একাডেমিক বা অন্যান্য অনেক কাজগুলো নিয়ে আমি প্রপারলি হয়তো এই জন্য তোমাদের চেষ্টা করো আছে যে যদি বৃহস্পতিবার সকালেও করতে চাও তাও পারবো, অথবা এর আগে যে কোনো দিন তোমাদের ক্লাস করতে হবে। কবে করবা ক্লাসটা, সুবিধা হবে কবে তোমাদের? বৃহস্পতিবার দিন করি স্যার। স্যার বুধবারে করি স্যার, বুধবারে স্যার। বৃহস্পতিবার করলে সকালে, রাতে করা লাগবে, দিনে করা যাবে না। স্যার বুধবারে করি স্যার। হ্যাঁ বুধবারে রাত্রে করতে পারো, সমস্যা নাই, কোনো সমস্যা নাই। জি স্যার। রাত্রে কয়টায় করবা, 7টায় না 8টা? 8টার পরে হলে ভালো হয়। 8টায় দেন স্যার। স্যার 8টায় দেন স্যার।
ঠিক আছে, 8টার সময় সামনের বুধবারে ক্লাস হবে তোমাদের, ঠিক জি আছে? স্যার ইনশাআল্লাহ। জি স্যার ওকে, ঠিক আছে, তাহলে আজকের পর্যন্ত এ পর্যন্ত ক্লাস তোমাদের। আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম।